মাহমুদ, সবাইকে আমার আজকের ব্লগে স্বাগত জানাচ্ছি। আমি মাত্রই গোসল করে বের হয়েছি, আর বের হওয়ার পরে দেখলাম বাইরে খুব বৃষ্টি পড়ছে। দেখুন আমার চুল এখনো ভিজা। বৃষ্টি পড়া শুরু করেছে, তবে খুব বেশি যে বৃষ্টি তা না, গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে, এই আর কি। চলুন আপনাদের একটু বৃষ্টি দেখাই। যে বাইরে দেখেন হালকা বৃষ্টি হচ্ছে, দেখি হাত দিয়ে ধরা যায় না সেরকম। যেটাই হোক, আজকের ওয়েদারটা কিন্তু ভালোই, খারাপ না, ভালো লাগছে। তো আমার কাছে এরকম ওয়েদার অনেক ভালো লাগে। বৃষ্টির দিন তো আমার অনেক বেশি পছন্দের। তো আমি সব কাজ করে শাওয়ার করতে গিয়েছিলাম। শাওয়ার করেই জাস্ট বারান্দায় এসেছি, দেখি এখানেও আমার জন্য অনেকগুলো কাজ পড়ে আছে। মানে দেখতে পাচ্ছেন কতগুলো কাপড় এখানে রাখা আছে। মানে আমাদের মেয়েদের আসলে কাজের কোনো শেষ নেই, সারাদিন কাজ করবেন, তারপর ঘুরে ফিরে দেখবেন আবারও আরেকটা কাজ বের হয়ে যায় সেরকম। তো সেম আমার অবস্থা হয়েছে। আমি জাস্ট সব কাজকর্ম রান্না বান্না শেষ করে গোসল করে বারান্দায় এসেছি, এর মধ্যে দেখি বারান্দায় এতগুলো কাপড় জমা হয়েছে। তা এখন আমি আর এই কাপড়গুলো ভাঁজ করবো না, কারণ টায়ার্ড লাগছে কাজকর্ম করে। আরেকটা জিনিস দেখায় আপনাদেরকে, আমাদের বারান্দার পাশে ঠিক বিশাল বড় একটা কাঁঠালের গাছ আছে। এই কাঁঠাল গাছে কিন্তু অনেক কাঁঠাল ধরে। আর আমাদের এই এরিয়াতে অনেক গাছপালা। ঢাকা শহরে তো আসলে এত গাছপালা কিছু জিনিস আছে। আমি পারফিউম অনেক পছন্দ করি। তো এগুলো হচ্ছে এর মধ্যে কিছু পারফিউম, এগুলো আমি সব গিফট পেয়েছিলাম। আমার যারা যখন বিদেশ থেকে আসে তখন আমাকে এইগুলো গিফট করে আর কি। তো আমি যেহেতু পারফিউম অনেক পছন্দ করি, এগুলো আমি সব এখানে রেখে দিয়েছি। কিছু ভেতরেও আছে, সেগুলো বের করিনি, জাস্ট এগুলো রেগুলার ইউজ করার জন্য বের করে রেখেছি। এটা এখন মাত্র গোসল করে এসেছি, চুলটা ভিজা। এখন আমি চুলে এটা ইউজ করবো, এটা একটা সিরাম, এটা দিলে চুলটা বেশ ভালো থাকে। দেখুন চারপাশটা একদম ভিজা ভিজা হয়ে গিয়েছে। আর আমি যেহেতু বৃষ্টি অনেক পছন্দ করি, বৃষ্টির দিন আমার খুব ভালো লাগে। তা আজকে অনেক বেশি ঝুম বৃষ্টি হচ্ছিল, আর আমার চুলটা এখন দেখুন, চুলটা শুকানোর পর একেবারেই ঝরঝরে হয়ে গিয়েছে, আর এত সফট হয়ে গিয়েছে কি বলবো। তো আপনারা যদি চুল নিয়ে কম মানে শ্যাম্পু করার পর আমি যে সিরামটা ইউজ করেছি সেই সিরামটা ইউজ করেন, তাহলে আপনাদের চুলে এরকম একদম সুন্দর হয়ে যাবে। তো সেটা আমি অনলাইনের একটা পেজ থেকে কিনেছিলাম। এটা খুবই ভালো, মানে চুলের জন্য, এই আর কি। কাপড়গুলো আমি ভাঁজ করে ফেলেছি, আপনাদেরকে তখন দেখেছিলাম যে অনেক কাপড় জমা হয়েছে, কাপড় ভাঁজ করা হয়ে গিয়েছে। এখন বাজে 3:30টার মতো বাজছে। তো আমি খাওয়া দাওয়া শেষ করেছি, আমার ছেলেদেরকেও খাইয়ে দিয়েছি, ওরাও খাওয়া দাওয়া শেষ করেছে। তো আমার হাজবেন্ডের আজকে ডিউটি আছে, তো ও হচ্ছে বাসায় নেই, ও চলে গিয়েছে ডিউটিতে। আমি আর আমার ছেলেরা এখন বাসায় আছি। তো আমি যেটা করেছি, বাসাটাকে একটু গুছিয়ে নেওয়ার চেষ্টা করেছি। চিনি আনা হয়েছে, তো এখানে আমি 5 কেজির মতো একটা চিনির বক্স এনেছি, 5 কেজি চিনি। আর সাথে হচ্ছে তো এখানে তেল আছে। কোনো একটা মিষ্টি জাতীয় খাবার খাওয়ার জন্য ক্রেভিং হচ্ছে। তা আমি ভাবলাম যে কি খাওয়া যায় মিষ্টি খাবার। আমি এখন ফ্রিজ থেকে মিষ্টি বের করব, মিষ্টি বের করছি। আরেকটা বক্সে আরেকটা মিষ্টি আছে, দেখি কোনটা বেশি মজার। আমি সেটাই, এই বালুশাহী মিষ্টিগুলো অনেক মজার। আর আমার হাজবেন্ডের খুবই পছন্দের এই বালুশাহী মিষ্টিগুলো, ও খুব খেতে পছন্দ করে, আমিও করি। আর এখানে আছে হচ্ছে গোলাপ জাম না কালো জাম বলে এটাকে, এটা পিঠে দেখে। পটেটো অমলেটটা এত বেশি মজার যে কি বলবো, খেয়ে খুবই ভালো লেগেছে। তো এখন হচ্ছে আমি বালুশাহী মিষ্টিটা খাবো, পুরোটা খাবো না, এখান থেকে আমি অর্ধেকটা খাবো, বাকিটা আবার ফ্রিজে রেখে দিব। তো এখন হচ্ছে আমি এতটুকু পরিমাণ নিয়েছি খাওয়ার জন্য, এটাই খাবো। অনেক টেস্টি, আসলে অনেক টেস্টি এটা।
ভেতরটা দেখা যাচ্ছে অনেক জুসি। আপনারা কারা কারা আছেন যারা মিষ্টি খেতে পছন্দ করেন বা ভালোবাসেন কমেন্ট করে জানাতে পারেন। কাজ সেটা হচ্ছে ঘুমানো। তো দর্শক আজকের মতো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।